ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কথা বলেন, কেমনে পারলা মা? ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আরেকটা পরপুরুষের হাত ধরতে? কেমনে পারো? আল্লাহর ভয় নাই? কথা কয় না। আজকে অধিকাংশ পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকের অভিশাপে, আছে না নাই? এই পরকের জন্য নারীরা সবচেয়ে বেশি দায়ী। কথা বলেন ঠিক কিনা? নারী যেমন দায়ী, পুরুষও দায়ী, আছে না নাই? এক হাতে তালি বাজানো। এই যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা? এই যুবকেরা কথা বলে না, কি এতিম বউ নাই? তোমাদের বউ নাই? নাইতে ভালো আছে, যাদের আছে জ্বালা। বউ এমন জিনিস, থাকলেও জ্বালা, না থাকলেও জ্বালা। হ্যাঁ, জীবন তেজপাতা করে ফেলে দিল। কথা কয় না। বিয়ে করনি, তুমি ভালো আছো, তোমার এখন 2 পা, যেখানে ইচ্ছা সেখানে যাও। পা হবে 4টা, বউ তখন বলবে কই যাও, বইলে যাও। যখন হবে 6টা, তখন বলবে আব্বা কই যাও, আমারে সঙ্গে নিয়ে যাও। এখন 2 পা না, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু বউ হইলেই কই যাও, বইলে যাও। এত রাত হইলেও ফিরলা না কেন, কি হইছে, কই কি করো? আপরে বাপ, বাড়িতে একটা ওসি আসবে, ওসি ধমকানোর জন্য, শাসন করার জন্য, যখন তখন রিমান্ডে নেবে। কথা কন ঠিক কিনা? একটু নির্বিষ হয়ে গেলে ভাত না রাঁধে চুপ করে থাকবে। মেয়ে মানুষ না খেয়ে থাকার শক্তি খুব, পুরুষ মানুষ না খেয়ে আর কতদিন থাকা যায়? মেয়ে মানুষ কিন্তু মাঝে মাঝে রাগ করে 2-3 দিন ভাত খায় না, কারণ মহিলা রোজা রাখার ব্যাপারে শক্ত। আপনাদের এলাকার মহিলারা অবশ্য এরকম করে না। রাগ করতেছেন নাকি? মান অভিমান হইলে কি প্রথম রাগ ভাতের ওপর, ভাত খাবো না, রুটি খা, কেক বিস্কুট খা, ফল ফুট খা। কথা কয় না, একটা কিছু খা, কয় না খাবো না। 2-3 দিন না খায় থাকে, যা কিছু না হলে চাল বেঁচে গেছে। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আমাদের সমাজে পরকীয়া আছে না নাই? এজন্য শুধু কি নারী দায়ী না, পুরুষও দায়ী। তাহলে যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মাইনা নিবা? মানবা না? তাহলে তুমি যার সাথে পরকীয়া প্রেম করো, সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তখন তোমার বিবেক গেল কথা? তখন কি তোমার বিবেকে কুত্তেই পেশাব করে দিছে? তখন কি মাথার মধ্যে এটা কাজ করে না যে ওটা মুসলমান, আর একজন মুসলমান ভাইয়ের স্ত্রী, ওইটা ওই স্ত্রীর উপরে তার হক, সেখানে আমার নজর কেমনে যায়? হ্যাঁ, কত স্বামী পরিত্যক্তা নারী, 2-3টা বাচ্চার মা, আহারে দেখার কেউ নাই, পাশে দাঁড়ানোর কেউ নাই। যাও বিয়ে করে দায়িত্ব নেও, আল্লাহ খুশি হবে। কত গরিবের মেয়ে আছে, বিয়ে হয় না, যাও যুবক বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কিন্তু তুমি সেখানে যাবা না, তুমি আলগা খোঁজো। কথা কয় না কে? এরকম পোলাপান আছে না নাই? আর যৌতুক লুবি কিসা, যৌতুক নিয়ে কি করবে? এখন তো মোটরসাইকেলের তেলই নাই, সাইকেল কিনতেছে। অতএব যৌতুক হিসাবে আর মোটরসাইকেল লিও না। যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। খারাপ লাগতেছে? দোয়া করবো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, কারণ এইবার ডেকে বলে সাবতা, তুমি দাঁড়িয়ে গেছো, তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সঙ্গে আছি। এইবার সাবতা বলতেছে, কারণ আমি যেহেতু দাঁড়িয়ে গেছি বলার জন্য আমাকে বলতে দাও, তুমি বসে পড়ো।
কারণ এইবার বসে পড়লো সবদা এইবার ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গহিলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এইবার শব্দটাকে বলতেছে, ও জনগণ, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তার টাকা দেবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসেবে আমাকে 1 বস্তার টাকা দিয়েছে। আজকে সাক্ষী দিলে আমাকে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে। যারা ট্রাইব্যুনাল গঠন করে সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে, নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে ম্যাডামের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কথা বলে, এটা আল্লাহর খেলা। আল্লাহ ধরে না। যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক না? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন ধরবে পালানোর জায়গাও পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার সবটা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিল, মুসা নবী রাগান্বিত হয়ে ডেকে বলেন, আল্লাহ, চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, কারুনের ধন সম্পদ সহ জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলেন। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। কারণ ডেকে বলে, মনে করছে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার খমর পর্যন্ত মাজা পর্যন্ত যখন চলে গেছে জমিনের ভিতরে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুক ফেকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। আমার আল্লাহ হলেন অমুক ফেকি। কারণ রে, তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করা, আল্লাহ তাদের বিচার করবে। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করে না, যাকাত দিতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। যাকাত দিলে আল্লাহ আপনার সম্পদকে পবিত্র করবে।